আমার জন্য কারো রিজিক নষ্ট হোক এটা আমি চাই না। আমাদের উন্মুক্ত অবস্থান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন এবং বৃক্ষরোপণ উপলক্ষে আমরা সুপারির চারা দেখতেছি কোথায় পাওয়া যায়। সেই লক্ষ্যে আমাদের কিশোরগঞ্জ থেকে এক ভাইয়ের সাথে যোগাযোগ হয়। উনি আমাদেরকে যে চারাটা আমরা চাই ভিয়েতনাম চারা, উনি গ্যারান্টি সহকারে আলোচনা সাপেক্ষে আমাকে ৫৫০ টাকা এই যাতায়াত খরচ সহ সুপারির চারার দাম ধরা হয়। সেই লক্ষ্যে আমি মানুষের সাথে কথা বলি, তো উনি আমাকে গ্যারান্টি দিচ্ছে। সেই লক্ষ্যে আমি কিশোরগঞ্জ যাই, বৃষ্টি এবং অনেক ব্যস্ততার পরেও আমি ওইখানে দেখতে যাই। যাওয়ার পরে আমাদের যে আলোচনাটা এই মোবাইলে হতো, সেই আলোচনাটা বাস্তবে করার পরে উনি আমাকে বলতেছে ওই চারাটা নিতে গেলে ২ থেকে ২৫০ টাকা লাগবে। উনি আমাকে যে একটা চারা আমাকে দেখানো হলো, ওই চারাটা দেখে আমি সন্দেহ করলাম, তারপরে আবার আলোচনা করলাম। সেই আলোচনা সাপেক্ষে ওনার আর আগের কথা নাই। তো আমার বিষয়টা হলো, মানুষ কেন অহেতুক একজন মানুষকে এইভাবেই কনফার্ম করে কথা দেয়। আর ওনার সাথে আমি কথা বলছি যে এটা আমাদের উন্মুক্ত অবস্থান, পরকালের একটা কাজ, কোনো ২ নাম্বারই যেন না হয়। এইভাবে আমাকে নেওয়ার পরে আসলে খুবই কষ্টদায়ক। এত ব্যস্ততা, এত বৃষ্টি, ওইখানেও আমি বৃষ্টিতে আমি ভিজতে হয়েছে। ধর্মীয় একটা বিষয় নিয়েও মানুষ এইভাবে প্রতারণা করে আমার জানা ছিল না। সকলের দোয়া এবং সহযোগিতা চাই। এগিয়ে আসুন মানবতার সেবায়, ইনশাআল্লাহ।